জীবনের প্রথম মেকআপ টিউটোরিয়াল ভিডিও এবং সেটা এডিট করা। আর এই ভিডিওর মাধ্যমে দেখবেন কোথায় কোথায় আমি বন্ধ করছি, আবার অন করেছি। যেগুলো কাট করে দেওয়া আমার উচিত ছিল, কিন্তু আমি কাট করতে পারিনি, কেননা প্রথম মেকআপ টিউটোরিয়াল ভিডিও ছিল, ওইভাবে বুঝিনি। যাই হোক, সবটা মিলিয়ে শেয়ার করলাম যে মানুষের জীবনের প্রথম করা কাজগুলো সবসময় পারফেক্ট হয় না, না হওয়াটাই স্বাভাবিক। অনেকেই আসে খুঁত ধরতে, কিন্তু শিখিয়ে দেওয়ার মানুষ কয়জন বা থাকে বলেন? জীবনে আপনি ভুল যত করবেন ততই মনে রাখবেন যে শিখতে পারবেন। আর মানুষ যখন আপনার দোষ ধরবে, ধরুক, সেটাকে অ্যাকসেপ্ট করা যত শিখবেন, দেখবেন যে আপনি একজন পারফেক্ট মানুষ হতে পারছেন। আজ যতটুকু এডিট করা শিখছি, সবই শিখছি নিজের চেষ্টায়। কখনো কেউ এডিট করাও শিখিয়ে দেয়নি। এমনকি মানুষের কাছে অনেক কিছু জানার চেষ্টা করেছি, জিজ্ঞাসা করার চেষ্টা করেছি, অনেক কিছুই বলেনি অনেকে। সবসময় হচ্ছে, হবে, কাজ করে যাও, এইভাবেই বলে ঘুরিয়ে দিয়েছে। লাইভে আসা মানুষগুলোর ভিতরে সাপোর্টার হিসেবে খুব কম মানুষদেরকে পেয়েছি। আর যাদেরকে পেয়েছি তারা খুব ইম্পর্ট্যান্ট। আর বাদবাকি সবার চোখে লালসা, না হয় মিথ্যা ছলনা, কেননা তাদের সবারই মুখের আড়ালে একটা করে মুখোশ থেকেছে। মেয়ে মানুষের একা পথ চলাটা এবং তার স্বপ্নের লক্ষ্যে পৌঁছানোটা ভীষণ কঠিন যখন কারোর সাপোর্ট না থাকে। এই সমাজ তার দিকে শুধু দোষের ইঙ্গিতটাই করে, কিন্তু তাকে সঠিক পথের সন্ধান দিতে পারে না। টেনে নিচেই লাবানোর লোকের অভাব হয় না, কিন্তু আসলে সাথে পথ চলার মতো ওইভাবে কাউকে পাওয়া যায় না। সবসময় এটাই বোঝানো হয় যে হচ্ছে না, হবে না, আর হওয়াটাও সম্ভব নয়। মানে ভিতর থেকে মানসিকভাবে ভেঙে চুরে কীভাবে শেষ করে দেওয়া যায়, সেটা এই সমাজের মানুষ খুব ভালো পারে। কিন্তু তারপরেও এটাই সত্য যে হাজার যতই কষ্ট হোক, যতই বাধা বিপত্তি আসুক, নিজেকে কিছু করতে হবে। কোনো কিছু না করে হাত গুটিয়ে বসে থাকলে সমাজের চোখে হোক বা আপন মানুষের কাছেই হোক, সারা জীবন তুচ্ছ-তাচ্ছিল্যর পাত্র হয়েই থেকে যেতে হবে। আসলে আপনার কষ্ট, আপনার ইমোশন, আপনার অভাব চাহিদা, আপনি মন থেকে কি চাইছেন, এটার গুরুত্ব কেউই দিবে না যতদিন আপনি সাকসেস না হবেন। আর প্রত্যেকটা মেয়েরই উচিত আমার মনে হয় কিছু না কিছু করা, কেননা মেয়েদেরকেই সবসময় ছোট করা হয়, সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য বেশি করে করা হয় এই সমাজে। দেখবেন যে সন্তানের ইনকাম বেশি, বাবা মাও সবসময় সেই সন্তানকে একটু অন্যরকম চোখে দেখে। আর যার কিছু করার এখনও অ্যাবিলিটি হয়নি, তাকে দেখবেন যে সবসময় তুচ্ছ-তাচ্ছিল্য করে। নিজের আপন মানুষগুলোর থেকেও সবসময় অপমানিত হতে হয়। আত্মসম্মান নিয়ে বেঁচে থাকতে হলে আপনাকে কিছু না কিছু করাই লাগবে। বিশেষ করে মেয়েদের ইনকাম করাটা খুবই দরকার, কেননা ইনকাম ছাড়া আপনাকে কেউ এক বিন্দু মূল্যও দেবে না। নিজের সৎ পথের চেষ্টার ইনকামের আলাদা একটা শান্তি আছে, সেটা যারা করতে পেরেছে একমাত্র তারাই জানে। আজ আপনার কোনো কিছুর একটা চাহিদা হয়েছে, হয়তো আপনি বাবা মা অথবা নিজের স্বামী কিংবা বড় ভাই এদের কাছে হাত পাতবেন। তারা দিবে ঠিকই, কিন্তু দেওয়ার আগে আপনাকে দুইটা কথা অবশ্যই শুনিয়ে দেবে। আর সেটা যে কত বড় একটা অসম্মানের, একমাত্র মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে ছেলেরা মনে হয় এগুলো একটু বেশি করে টের পায়। দিন শেষে মনে রাখবেন যে আমি একজন মানুষ। ঈশ্বর আমাকে সুস্থ স্বাভাবিক সব কিছু দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছে। সুতরাং আমি কেন পারবো না অন্যদের মতো করে নিজের পায়ে দাঁড়াতে? হয়তো সৎ পথে একটু দেরি লাগবে, ঠিক আছে, আমি চেষ্টা করে যাব। আর যে চেষ্টা করে একমাত্র বিধাতা তাকেই সাহায্য করে। সারাদিন যে বসে বসে ভাবে, তার দ্বারা হয়তো কিছুই ওইভাবে করাটা সম্ভব হয় না। যেটা পারেন, যে কাজটা করতে ভালোবাসেন, সেটাকে নিয়েই এগোনোর চেষ্টা করবেন। আর মন থেকে যেটা করার ইচ্ছা হয় সেটাকে সবসময় প্রাধান্য দেবেন, কেননা যে কাজে আপনার মন থাকবে না, সেই কাজে আপনি কোনোদিনও সাকসেস হতে পারবেন না। কখনো কারো হাতে পায়ে ধরে ওঠার চেষ্টা করবেন না, সবসময় নিজে চেষ্টা করবেন। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আপনি পিছিয়ে পড়েন না কেন, যেখান থেকে পিছিয়ে পড়েন আবার সেখান থেকে নতুন করে শুরু করবেন। ভুল মানুষের জীবনে হবে, মনে রাখবেন যত ভুল আপনার সাথে হচ্ছে, তত আপনি সঠিকটার দিকে এগিয়ে যাচ্ছেন। আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখবেন, আর বিশ্বাস রাখবেন নিজের সততার উপরে। আপনি যদি 100% সৎ থাকেন, হয়তো আপনার দেরি লাগবে, কিন্তু আপনি সাকসেসের চূড়ায় পৌঁছে যাবেন। জানেন তো, বাঁকা পথে বা অসৎ পথে উপরে ওঠাটা খুব সহজ, কিন্তু সেটা বেশি দিন স্থায়ী হয় না। নিজে পরিশ্রম করে সাকসেস হয় আপনি যে শান্তি পাবেন, কিন্তু অন্য কারোর ওপর ভর করে সাকসেস হওয়ায় সেটাতে কোনো মূল্য থাকে না, এবং আপনি কখনো মানসিক শান্তিও পাবেন না। শুধু তাই নয়, আপনার কাছে ওই সাকসেসের কোনো মূল্যও থাকবে না। আরও একটা কথা, যখন দেখবেন আপনার সামনে কেউ কিছু করার চেষ্টা করছে, দয়া করে তাকে নিরাশ করবেন না কখনো। চেষ্টা করবেন তাকে সাপোর্ট দেওয়ার, অন্তত তাকে কোনো কিছু দিয়ে সাহায্য করতে না পারলেও মানসিকভাবে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কেননা মানুষ যখন সৎভাবে চেষ্টা করে অথবা পরিশ্রম করে, সে হয়তো কারোর কাছ থেকে কিছু ওইভাবে আশা করে না, কিন্তু সে সবসময় চায় যে আমাকে কেউ যদি একজন মানসিক সাপোর্ট দেওয়ার মানুষ থাকতো, তাহলে হয়তো বা আমি আমার লক্ষ্যের দিকে আরেকটু এগিয়ে যেতে পারতাম। কারণ যে পরিশ্রম করে অথবা নিজে পরিশ্রম করে উপরে উঠতে চায়, তার কখনো মনের ভিতরে কারোর কাছ থেকে কিছু পাওয়ার আশা অথবা লোভ কোনোটাই থাকে না। কারো শুভাকাঙ্ক্ষী হতে না পারলেও তার হতাশার কারণ হবে না, কেননা ওই মানুষটা যন্ত্রণার সময় একবার হলেও আপনার কথা চিন্তা করবে। তখন কিন্তু আপনি তার চোখে একজন অপরাধী।
যাই হোক, আজকে অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলছি, হয়তো একটু বেশি জ্ঞানের কথা হয়ে গেছে। এতগুলো কথা না বললেও পারতাম, তারপরেও ভিতরে জমে থাকা কিছু কষ্ট থেকেই কথাগুলো আজ বেরিয়ে গেছে। এখন এই যে আমার ভিডিও শেষ পর্যায়ে, এবং এখন ঠোঁটে একটু রেড কালারের লিপস্টিক দিয়ে নিছি। এই ভিডিওটা একদমই ওইভাবে পারফেক্ট হয়নি, যেহেতু প্রথম টিউটোরিয়াল ছিল আমার, আমি অনেক কিছুই বুঝিনি। কিন্তু আসলে না, মানুষের থেকে এত পরিমাণে ধাক্কা খেয়েছি অথবা অনেকের কাছ থেকে ইগনোর করা পেয়েছি, এর জন্য ইচ্ছা হয় না যে কখনো আর কারোর কাছ থেকে কিছুর জন্য হেল্প চাই। হেল্প বলতে যে আমাকে একটু দেখিয়ে দাও যে আমি এটা পারি কিনা বা এটা কিভাবে হয়। এখন আর মানুষকে বিশ্বাসই হয় না। সেটিং স্প্রেটা দেওয়া হয়ে গেলে আমার মেকআপ করা একদম কিন্তু ডান। আর এখানে আমি খুব সিম্পলভাবে মেকআপটা দেখিয়েছি। এই যে মেকআপটা শেষ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। টাটা।